1971 সালের 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ 9 মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের শুরু থেকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। আরিফিন মাসুদের প্রতিবেদন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, স্বাধীনতা যুদ্ধ তখন তুঙ্গে। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে একের পর এক ঘাঁটি আর এলাকা ছেড়ে পিছু হটতে থাকে হানাদার বাহিনীর সৈন্যরা। সম্মুখ যুদ্ধে বিভিন্ন স্থানে হেরে পাকিস্তানি বাহিনী পিছু হটে বড় বড় শহরগুলোতে প্রতিরক্ষার চেষ্টা করলেও মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে সে চেষ্টাও ব্যর্থ হয় হানাদার বাহিনীর। শত্রু সৈন্যদের কোনো কোনো দল বিচ্ছিন্নভাবে ঢাকামুখী হতে শুরু করে ডিসেম্বরের এই সময় থেকে। এদিকে মুক্তিযুদ্ধের 9 মাস ধরেই ঢাকায় বিভিন্ন স্থাপনা সহ শত্রুর ঘাঁটিতে ক্রমাগত বুদ্ধিদীপ্ত হামলা চালায় গেরিলা মুক্তিযোদ্ধারা। প্রথম দিকে যখন আমাদের হাতে অস্ত্রপাতি কম ছিল, তখনও আমরা পরাস্ত করতে পেরেছি পাকিস্তানিদেরকে। ইন্টারকন্টিনেন্টালের ভিতরে বোমা ফাটালাম আমরা। 5টা পাওয়ার স্টেশন ঢাকায় একসাথে আমরা এক রাত্রে এক সময় আমরা অ্যাটাক করলাম। ডিসেম্বরের প্রথম থেকে আরো তীব্র হতে থাকে গেরিলা আক্রমণ। উপর্যুপরি গেরিলা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ঢাকায় অবস্থানকারী হানাদার সেনারা। বড় একটা শপিং সেন্টার ছিল, তো দিনের বেলা গিয়ে আমরা কয়েকবার চক্কর দিলাম গাড়ি করে, যে আমাদের এন্ট্রিটা কোথায় হবে, আমাদের এক্সিটটা কোথায় হবে, আমরা কিভাবে কি করব। আমরা অ্যাজ প্ল্যান্ড গানিজের সামনে গিয়ে থামলাম। আমাদের সাথে মোটরসাইকেলও ছিল একটা, গ্রেনেডগুলি ছুড়ে মারলো আর আমরা স্ট্যান্ড গান দিয়ে গুলি করলাম। যে সিকিউরিটি অফিসারগুলো আসছিল বের হয়ে, তারা মাটিতে পড়ে গেল। এক্সপেক্ট করেনি ওই রকম একটা কিছু হবে। যাওয়ার সময় পল্টনের ওখানে আবার আর একটা বিহারে ওদের একটা পাকিস্তানি দোকান ছিল, সেখানেও আমরা থামলাম। সেখানেও 2টা গ্রেনেড মেরে আমরা আমাদের শেল্টারে গিয়ে আমরা লুকিয়ে পড়লাম।